আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আছি এখন পদ্মা গার্ডেনে। তো পদ্মা গার্ডেনে যে নৌকাগুলো ভাসমান অবস্থা রয়েছে সেই নৌকাগুলোর উপরে, কারণ পদ্মা নদীর পানি কিন্তু অনেক বেশি বেড়ে গেছে, এতটাই পানি বাড়ছে যার কারণে নদীর ওপারে অর্থাৎ যে চর রয়েছে ওই চরে কিন্তু আপনার দেখা যাচ্ছে উপরে যে চর রয়েছে সেই চরে কিন্তু কয়েক হাজার মানুষ রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন নদীর পানি কতটা বেড়েছে এবং এতটাই স্রোত বইতেছে যা দেখে ভয়ঙ্কর। আর সত্য কথা বলতে এরাই হচ্ছে সেই ওপারের মানুষ অর্থাৎ চরের মানুষ। তারা কিন্তু জীবন জীবিকার এবং তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে কিন্তু রাজশাহী শহরে ঠিক এইভাবে আসে। তাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু তারা এইভাবে নৌকার উপরে নিয়ে তারপর কয়েক মিনিট লাগে তাদের সেই চরে যেতে। এখানে দেখতে পাচ্ছেন গ্যাস থেকে শুরু করে ফল, লবণ থেকে বিস্কিট এবং নানান রকমের খাবার সামগ্রী কিন্তু তারা কিনেছে। এখানে যে বড় নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকাটির মাধ্যমেই তারা কিন্তু নদীর এপার থেকে ওপার হয়, যেখানে তাদেরকে ভাড়া লাগে এক একজনের প্রায় 70 থেকে 80 টাকা, হয়তোবা অনেক সময় 50 টাকাও লাগে। তবে এই নদীর স্রোত সত্যি খুব ভয়ঙ্কর ছিল, কারণ পদ্মা নদীর স্রোত এভাবে বইতেছে যা দেখে সত্যি যে কেউ ভয় পেয়ে যাবে। এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পদ্মাচরের মানুষের যানবাহন একমাত্র, এবং এখানে কিছু ট্যুরিস্টের নৌকা রয়েছে যেখানে ট্যুরিস্টেরা আসলে কিন্তু ঘুরে। আপনারা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো পদ্মা গার্ডেন ব্রিজ, এবং এর আশেপাশে যে দোকান এবং ভাসমান নৌকাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু খুবই সুন্দর এবং চমৎকারভাবে আপনার গঠিত। দেখুন এখানে পেয়ারা মাখা থেকে শুরু করে চা এবং নানান রকমের সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। এবং নদীর পানি বেড়ে এতটাই বেশি হয়েছে যে দেখুন যে রাজশাহী শহরের যে পানি নামার ড্রেন রয়েছে সেই ড্রেনে পর্যন্ত পানি চলে গেছে। আর এখানে তাদের সামগ্রীগুলো আমি প্রায় বারবার দেখতেছিলাম যেখানে তারা আসলে কি রয়েছে। আর মেন কথা হইতেছে তাদের যে যানবাহন একমাত্র সেটা হলো নৌকা, কিন্তু এই নৌকাতে পর্যাপ্ত মানুষ না হলে সেটি কিন্তু ছেড়ে যায় না, যার কারণে এই নৌকাটি এখনও কিন্তু তীরে আটকে আছে। আর এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই সব নৌকাগুলো কিন্তু শুধু একমাত্রই তাদের বাহক, এদের এপার থেকে ওপার যাওয়ার জন্য এটাই একমাত্র নিয়ে যায়। আর দেখতে পাচ্ছেন এখানে যে পানি, এই যে রাজশাহী পদ্মা গার্ডেন এবং রাজশাহী এই যে পানি অর্থাৎ পদ্মার পানি এতটাই কাছাকাছি মনে হচ্ছে মাত্র 2 হাত ছাড়াছাড়ি। যদি আর কোনোভাবে একটু বেড়ে যায় তাহলে পদ্মা গার্ডেন কিন্তু ডুবে যাবে। এখানে পদ্মা গার্ডেনকে কেন্দ্র করে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, আর সেই রেস্টুরেন্টগুলো পাশ ঘিসেই কিন্তু পদ্মার এই পানি। দেখুন মাটি কাটা কাটা অবস্থা, যেটা খুবই বিপজ্জনক। তবে আমি এই বিপজ্জনক জায়গায় যাইনি, তবে আপনাদেরকে ভিডিও করে একটু দেখাচ্ছি। দেখুন যে এই মাটিটা কাটা কাটা অবস্থায় রয়েছে, যে কোনো সময় কেটে পদ্মা ভেঙে যেতে পারে। তবে এই পদ্মার পানিতে কিন্তু অনেক মানুষের বাড়িঘর ভেঙে গেছে। তবে রাজশাহী সুগঠনভাবে এবং পরিকল্পিতভাবে অনেকগুলো বাঁধ রয়েছে, যেমন আইবাদ, ডিবাদ, যার কারণে কিন্তু পদ্মার খুব একটা ক্ষতি হয় না। এবং এই পদ্মা গার্ডেনে কিন্তু নানান রকমের এবং নানান শ্রেণীর মানুষ রয়েছে, কারণ এটি হচ্ছে উন্মুক্ত একটি জায়গা। এই উন্মুক্ত জায়গাতে মানুষ কিন্তু নির্দ্বিধায় ঘুরতে আসে, ফিরতে আসে, এবং এখানে সবুজ শ্যামল এবং কলহল পাখির ডাক এবং নানান রকমের খাবারও পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ শখের বসে কিন্তু ডেঙ্গি নৌকাগুলোকে নিয়ে কিন্তু আপনারা গোসল করতে যাচ্ছে। এখানে বেশ কয়েকজন ছোট ভাইকে দেখলাম, তারা কিন্তু দুপুরবেলা বড় বড় টিউব নিয়ে এভাবে পদ্মা নদীর পানিতে ঘুরতেছে, ফিরতেছে এবং গোসল